হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে স্পেশাল বেবিদের জন্য। এটা হচ্ছে হোমমেড সেরিলাক। এটা 1 বছর থেকে 5 বছরের বেবিদের আপনারা যদি এটা দিয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওয়েট গ্রোথ হবে এবং তাদের জন্য খুব ভালো। প্যাকেট ফুড থেকে তো খুবই ভালো। দেখে নাও আমি কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, তবে আমি সেগুলো ডিটেলসে আরও বলে দেবো কীভাবে করতে হবে। তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। এই যে এখানে 3 রকমের মুগ ডাল আছে, একটা সবুজ, একটা হলুদ আর রাজমা। সবগুলোকে কিছুক্ষণ আগে, মোটামুটি 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে সেগুলোকে ড্রাই করে ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে মাখানাগুলোকে কিছু মাখানা নিয়েছি, এই মোটামুটি 20টার মতো মাখানা নিয়েছি, সেগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে আলমন্ডস আর হচ্ছে শুকনো খেজুর মিষ্টির জন্য। আর জানোই তো খেজুরটা কতটা উপকার বাচ্চাদের জন্য। খেজুর, শুকনো খেজুর, কাজু আর আলমন্ডস এগুলোকে ভেজে নিয়েছি। আর কিছু ছোলাতে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম থাকে। আর আলমন্ডস নিয়েছি, সমস্তগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। হালকা করে ড্রাই রোস্ট না করলে তাতে থেকে অয়েল রিডিউস হবে, তো সেটা অনেকদিন থাকবে না। আর এগুলো হচ্ছে ডালিয়াটাকেও আমি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এগুলো হচ্ছে কর্নফ্লেক্সটাকেও আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা ড্রাই রোস্ট না করলেও চলে, কিন্তু তবুও আমি ড্রাই রোস্ট করেছি। আর এটা হলো সুজিটাকেও ড্রাই রোস্ট করে নিতে হবে খুব সুন্দর করে। তারপরে সমস্ত কিছুগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে খুব সুন্দর করে ফাইন একটা পাউডার করে নিতে হবে। এখানে আমি ওটসও ব্যবহার করেছি, আর মুড়ি ব্যবহার করেছি, চিড়ে ভাজা ব্যবহার করেছি। সবগুলোকে আমি ভেজে নিয়েছি, ইভেন ওটসটাকেও ভেজে নিয়েছি, হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি সমস্ত কিছুগুলোকে। এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট করে নিতে হবে, পাউডার পেস্ট করে নিতে হবে। আর দিয়ে এরকম একটা চালা দিয়ে খুব সুন্দর করে চেড়ে নিলে তারপর পাউডারটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে। এটা 1 মাস পর্যন্ত খুব সুন্দর ভালো থাকে। যদি গরম জলে খায় গরম জলে, যদি দুধে খায় তাহলে দুধ দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে খাওয়াবে। থ্যাংক ইউ।